হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি। তোমরা যদি এই রেসিপিটা ঠিকঠাক ফলো করে বানাতে পারো তো রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন খাবার নাম ভুলেই যাবে, বারবার এই রেসিপিটাই ট্রাই করতে ইচ্ছা হবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো ফার্স্টেই নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম মতো চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ম্যারিনেশনের জন্য এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, জিরে ধনে বাটা, লঙ্কার গুঁড়ো আর সয়া সস আর ভিনেগার। তো প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ভিনেগার, দেন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, দেন দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা স্বাদ মতো লবণ, দেন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দেন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন জিরে ধনে বাটা দিয়ে দিলাম। দেন এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। তো দেখো হাত দিয়ে মিক্সড করছিলাম না, বিকজ এখানে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, হাতটা জ্বালা করতে পারে, সেজন্য আমি একটা বড় চামচ দিয়ে মিক্সড করছিলাম। তোমরা চাইলে হাত দিয়েও মিক্সড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এটাকে আবার রেস্টে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো। রেখে দিলাম রেস্টে। তো 1 ঘন্টা পর খুলে দেখতেই পাচ্ছ এরকম ঠিক ম্যারিনেশনটা হয়ে গেছে। বা সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, ময়দা আর 2টো ডিম। তো দেখো ফার্স্টেই 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। দেন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 কাপ, দেন দিলাম 1 কাপ ময়দা। ভালো করে মিশ্রণগুলো দিয়ে আবার ভালো করে মিক্সড করতে হবে। এবার হাত দিয়েই মিক্সড করছি, দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্সড করতে হবে। তো মিক্সড কমপ্লিট। গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে। তো সস বানানোর জন্য এখানে ফার্স্ট দিয়ে দিলাম 1 কাপ মতো টমেটো সস, দেন 1 কাপ রেড চিলি সস, দেন 1 কাপের একটু কম চিলি সস অ্যান্ড 1 টিস্পুন সয়া সস। সব সসগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো এবার কড়াইতে সাদা তেল দেব বেশি করে, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করব। তারপর একটা একটা করে চিকেন পকোড়ার মতন করে ভেজে নেব। দেখো তো ভেজে নিচ্ছি ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দেবে না, লো ফ্লেমে দিয়ে ভাজবে। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজছি পকোড়াগুলো। দেখো তো এরকম লাল লাল হয়ে গেলে পকোড়াগুলো তখন একটা পাত্রে তুলে রাখবো। দেখো তুলে রেখে দিয়েছি পকোড়াগুলো। তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। তারপর গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, দেন এতে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলোকে। দেন কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন এতে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, এতে করে স্মেলটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। তারপর সবগুলোকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সসগুলোকে দিয়ে দেব। দেখো সসের মিশ্রণটা ঢেলে দিলাম, ঢেলে ভালো করে নাড়াচাড়া করছি। দেন এবার দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। দেন এবার দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেন স্বাদের জন্য দেব একটুখানি চিনি, অল্প একটু দিলেই হবে। তো দেখো গ্রেভিটা ঠিক কত সুন্দর কালার এসছে। তো জলের পরিবর্তে এখানে দিয়ে দিলাম পাকোড়াটা করেছিলাম যে বোলটাতে, সেই বোলটা ধুয়েই জলটা দিয়ে দিয়েছি। এখানে কোনো আলাদা করে কর্নফ্লাওয়ার দিইনি, কারণ ঝোলটা টেনে গেলে এটা থকথকে হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তো জলটা ভালোভাবে টেনে গেলে গ্যাসটা নিভিয়ে দিতে হবে। তো ফাইনালি আমার চিলি চিকেন রেসিপি একদম রেডি। তো তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।